মঠে আসেন এবং আমাদের সকলকে আশীর্বাদ করেন এবং আমাদেরকে শান্তি প্রদান করেন। কিন্তু আজ আমাদের মনগুলো খুবই খারাপ, কারণ আজ আমরা মাকে বিসর্জন করছি আর দশমী। তো এই জন্য আমাদের সকলের মনটাই খুব খারাপ। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি মায়ের জন্য, যে আশ্বিন মাসে এই শরৎকালে কাশফুলে ভরা সবুজে ভরা প্রকৃতির মধ্যে মায়ের আগমন ঘটে এবং শেষমেশ আমাদের মাকে বিসর্জন দিতেই হয়। তো এই জন্য আমাদের মনটা খুবই খারাপ, কিন্তু তারপর আমরা আবার আশা করে থাকি যে মা আবার পরবর্তী বছরে আসবেন। তো সব কিছুর মধ্যে আমাদের শেরপুরে পুজোটা এবার খুব ভালোই কেটেছে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা এবং সব কিছু খুব সুন্দর ছিল, কোনো সমস্যার সম্মুখীন আমাদের করতে হয়নি। এবং আমাদের মাধবপুর ক্লাব পূজা মন্দির শেরপুর, এখানে এটা হচ্ছে আমাদের 90 বছর হয়েছে, 90 বছর হচ্ছে। তো সেই উপলক্ষে আমরা এখানে খুব সুন্দর করে খুব সুন্দরভাবে পূজা উদযাপন করছি এবং আমাদের প্রতিটা দিনে আমাদের খুব ভালো কেটেছে। তো সব মিলিয়ে সব কিছু নিয়ে সব পুজোটা আমাদের এবার খুবই ভালো। তারপরেও মানে আমরা আমাদের কষ্ট অনেক, তারপরেও মার চলেই যাবে, কিন্তু আমরা এবার অনেক আনন্দিত যে এবার পুজো অনেক ভালোভাবে হয়েছে। মার কাছে আমাদের এটাই প্রার্থনা যে সকলের মঙ্গল হোক, সারা বাংলাদেশের সকল মানুষের সকল মনস্কামনা যেন পূর্ণ করে। মার কাছে আমাদের চাওয়া পাওয়া সবার সব ইচ্ছাই যেন পূরণ করে। ষষ্ঠীর মাধ্যমে মার আমন্ত্রণ করলাম এবং মার অধিবাস করলাম এবং সপ্তমী অষ্টমী নবমী শেষ হলো, আজকে বিজয় দশমী। মনটা খুব খারাপ লাগছে। দীর্ঘ 4-5টা দিন মাকে পূজা অর্চনার মাধ্যমে মাকে আরাধনা করলাম। এই দেশের মানুষের যেন মঙ্গল হয় এবং কল্যাণ হয়, মা যেন সবাইকে সুন্দর রাখে, প্রতিটি মানুষ যেন রূপমুক্ত থাকে। আগের তুলনায় আমাদের এই পূজা সব রকম নিরাপত্তা আমরা পেয়েছি এবং খুব আনন্দের সহিত আমরা শারদীয় দুর্গা উৎসব পালন করছি এবং দেশবাসীকেও জানাই এইবারের পূজা
1432 সালে যে পূজা হয়েছে খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে খুব সুন্দরভাবে আমরা পূজা অর্চনা করেছি এবং মার এই বিদায় বেলা যেন কোনো রকম সমস্যা হবে না এবং সব রকম নিরাপত্তা আমরা পেয়েছি। আজকে বিজয় দশমীর উপলক্ষে সবাইকে জানাই বিজয়ের শুভেচ্ছা এবং প্রণাম।